ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? একটা দুর্দান্ত খবর আসছে আমাদের সাউথ 24 পরগনা থেকে। দেখুন, কিছুদিন আগে আমরা জেনেছিলাম, কিছু বছর ধরে আমরা রাদার শুনছি যে নর্থ 24 পরগনার অশোকনগরে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে। সেখান থেকে কমার্শিয়াল প্রোডাকশনও আরম্ভ হয়ে গেছে অলরেডি। এবং এইবার আমরা খবর পাচ্ছি যে সাউথ 24 পরগনার বারুইপুরে ওএনজিসি এটা বলছে যে সেইখানে একটা বিশাল বড় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের রিজার্ভ থাকতে পারে। সো ওএনজিসি খুব শীঘ্রই সেখানে এক্সপেরিমেন্টাল এক্সকাভেশনের কাজ আরম্ভ করতে চলেছে, যেটার জন্য প্রথমে 100 একর জমি নেওয়া হয়েছে ওএনজিসির দ্বারা। এবং সেই জমিটি যদি প্রিসাইজলি এক্স্যাক্ট লোকেশন বলতে হয় তাহলে সেটা বেগমপুর পঞ্চায়েতে আসে, যেটা আপনার ম্যাপে দেখতেই পাচ্ছেন। সেই জমিতে অলরেডি রাস্তা তৈরি করার কাজ আরম্ভ হতে চলেছে, যাতে এক্সকাভেশনের যে ইকুইপমেন্টসগুলো কিংবা আদার ইনফ্রাস্ট্রাকচার সেইগুলিকে আনা যাক। সেখানে অলরেডি বিভিন্ন অফিস কোয়ার্টার্স থেকে শুরু করে কনফারেন্স রুম এইগুলি তৈরি হতে আরম্ভ করে দিয়েছে, যেমনটা পিকচার্স আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই সমস্ত কাজ আশা করা যাচ্ছে যে 4 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলে সেখানে এক্সপেরিমেন্টাল যে এক্সকাভেশন সেটার কাজ আরম্ভ হয়ে যাবে। এবং যদি এই প্রজেক্টটি সাকসেসফুল হয় তাহলে এটা বলাই বাহুল্য যে সেই পুরো লোকালিটির পুরো যে ইকোনমি সেটা চেঞ্জ হয়ে যেতে চলেছে। এর আগে যেমনটা আমি বললাম যে এরকমভাবেই অশোকনগরেও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস খুঁজে পাওয়া গেছিল। এবং সেখানে 2009 সালে এক্সপেরিমেন্টাল ড্রিল আরম্ভ করা হয়েছিল অন 3.5 একর্স। তো বুঝতে পারছেন কতটা ডিফারেন্ট। ওখানে 3.5 একরের মধ্যে এক্সপেরিমেন্টাল ড্রিল আরম্ভ হয়েছিল, এখানে এক্সপেরিমেন্টাল এক্সকাভেশন আরম্ভ হতে চলেছে 100 একর্সের ওপরে। তারপরেই 2020 ডিসেম্বরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেইখানে প্রজেক্ট ইনগ্রেট করে দেওয়া হয় এবং সেই অয়েল ওয়েলটি হয়ে যায় ফার্স্ট কমার্শিয়াল অয়েল ওয়েল আমাদের স্টেটে। এই প্রজেক্টটি পুরোপুরি সুপারভাইজ করছে হচ্ছে ওএনজিসি। দেখুন, শুধু অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসই নয়, আমাদের পশ্চিমবঙ্গকে এমনি এমনি সোনার বাংলা বলা হয় না, কারণ এইখান থেকে এশিয়াস ফার্স্ট শেল গ্যাস রিজার্ভও খুঁজে পাওয়া হয়েছে, যেটার এক্সকাভেশন বিভিন্ন ওয়েলস দিয়ে দুর্গাপুর রানীগঞ্জ বেল্টে করা হয়। দেখুন, শেল গ্যাস আমরা শুনেই থাকি যে ক্যানাডা কিংবা ইউএসএতে রয়েছে এবং সেইখান থেকে তারা শেল গ্যাস বার করে। ঠিক সেরকমভাবেই আমাদের এইখানেও 3টে কোম্পানি সেই ওয়েলসগুলি থেকে বিভিন্ন ওয়েলস ডিগ করে সেখান থেকে শেল গ্যাস বার করছে। 3টে কোম্পানি মিলে রিসেন্টলি 22,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছে। তো সেই কোম্পানিগুলি কারা কারা? এসআর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি রয়েছে, ওএনজিসি তো রয়েছেই, তার সাথে সাথে GEECL এই কোম্পানিটিও রয়েছে এবং এই কোম্পানিটি একটা আসানসোল বেসড কোম্পানি। তার সাথে সাথে ইন দ্য আর্লি 2000s সিবিএমও পাওয়া গেছিল আমাদের রানীগঞ্জ কোল্ডফিল্ডে। মানে সিবিএম এর ফুল ফর্ম অনেকে জানেন, অনেকে জানেন না। কোল্ড বেড মিথেন, সেই গ্যাসও পাওয়া গেছিলো আমাদের রানীগঞ্জে কোল্ডফিল্ডের মধ্যে। তো আপনাদেরকে একটা ছোট্ট ব্রিফ দিই যে এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কিংবা এই এক্সপ্লোরেশনগুলো হয় কীভাবে বোঝা যায় যে মাটির তলায় রিজার্ভ রয়েছে। প্রথমেই সেসমিক সার্ভে তারা ফলো করে। দিস ইজ টু ডিটারমাইন ওয়েদার দেয়ার ইজ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আন্ডারগ্রাউন্ড বাই সেন্ডিং সাউন্ড ওয়েভস। তারপরে পদ্ধতি চলে আসে গ্র্যাভিটি অ্যান্ড ম্যাগনেটিক টেস্টিংয়ে, ওয়্যার দ্য সাবসারফেস স্ট্রাকচার ইজ আন্ডারস্টুড বাই টেস্টিং দ্য ম্যাগনেটিক অ্যান্ড গ্র্যাভিটেশনাল প্রপার্টিজ অফ দ্য সয়েল। তারপরে ফেজ চলে আসে ড্রিলিং। ইফ দ্য ইনিশিয়াল ড্রিলিং টেস্ট ইজ পজিটিভ, আ টেস্ট ওয়েল ইজ ড্রিলড। তারপর ড্রিল করে দেখা হয় যে সেখানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের প্রেজেন্স রয়েছে কিনা। এবং এই 3টে পদ্ধতিকে অ্যানালাইজ করে তারপরে ভাবনা চিন্তা করা হয় যে সেখানে কোনো এক্সকাভেশন ওয়ার্ক হবে কিনা, কোনো সেরকম এক্সপ্লোরেশন করা হবে কিনা, এবং তারপরে এক্সপ্লোরেশন এক্সকাভেশন আরম্ভ হয়। তো এইখানে বারুইপুরে অলরেডি সেই 3টেকে অ্যানালাইজ করেই এই কাজটি আরম্ভ করা হচ্ছে। তো হোপফুলি খুব শীঘ্রই আমরা সেখান থেকে সুখবর শুনতে পারবো। তো কেমন লাগলো আপনাদের এই খবরটি জেনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আজকের ভিডিওটা এইটুকুই রাখি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত।